হ্যাঁ, তোমার ফোনে চাষ কি শেষ? পাটোয়ারি বাড়ির কি অবস্থা? আবুল বছরের বাড়ি, নাম মাত্র আবুল বছরের বাড়ি, কামে নেই। আবুল বছরের ঘর ফাউন্ডেশন আর ব্যাকের গেম টিনের ঘর বাঙ্গি চুরি হয়ে যার। বন্যার সর্বশেষ কে কেমনি এটাকে বলে হচ্ছে যে কি শো অফ বলে এটাকে, এটাকে বলে শো অফ। ভিডিও করবো আর আজ জিনিসপত্র যাই আজ ভিডিও করেন না করেন দিয়ে হইলো বললাম তো কথা। হ্যাঁ রাম লাগে হলো তো নিজের মতো করে করা দেখো আজ আর কালার কাজ অল্প একটু একটু শেষ করে দেবো। মানে পিসটা বাইক করে দিকে আনতে ফ্রি হলেই তো আমরা ওকে বলি তোমরা আও। মানে পিসটা কেমনে আনবেন কি এখানে আগে আগে নিয়ে আইবেন। তোমার ফ্রিজটা বেশি বড় না, হালকা। এটা আমার ভিডিও করলেন না, এটা হইলো এই যে আমরা আমরে দিকে যাই সাথে নিতে নি আমরা দেখা না চাই পুলিশে চলাই পুলিশ ইয়া করে না কিনো আমরা দুঃখের সব থাকুই না আর অল্প একটু এত ফ্রিজ গিয়ে উঠে দিলে কাজ শেষ। কোনে নিব বলে কিন্তু জানগে এত ফ্রিজ ছোট তো বুঝি দাও হাবিব রে দাও। না এটা কি কামে মানে কি কামে? এরাই হচ্ছে দেশ আর দেশের শত্রু। যদি প্রকৃতির এভাবে ধ্বংস করে, দেশ ও সৌন্দর্যের শত্রু। এভাবে ধ্বংস করে বন্ধুরা বলে সুন্দর ফুলের গাছ আছে, এরা যদি গাছ থেকে ফুল নিয়ে নেয় তাহলে এটা ফুলতে থাকে থাকে না। এটা কোনো কথা হইলো কিছু হইলো আমি কিছু কথা বল না কিছু না আমারই হ্যাঁ আসি তো, এদিকে না এটা না লাগে টেবিলটা আমি আসি। টেবিল বালি নিমু এক লোক ফ্রিজ নিমু, না এক লোক ফ্যামিলি ভাই দাঁড়াও না। আমি কথা বলি আমি কিছু কথা বলি আচ্ছা বইলো আমি শেষ করি আই। আমি কিছু বল না না কিছু কি কম, মানুষ পাবলিক তো দেখেই বুঝবো। এটা কি লাইভ চলে না লাইভ না চলে আর এটা বাসার মেয়েদের বাড়ির অবস্থা। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা বলো। أشهد أن لا إله أشهد أن محمدا رسول الله حي على الصلاة এখানে দাঁড়িয়ে وحي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বসাদার ইম্পিয়ার চাল আমি 18,000 এমবিআর নিয়ে এসে এখন দিতে পারি দুইবার চাল দিছি শেষ সংখ্যা বন্ধ হয়েছে। নতুন করে ভিডিও দেখা পুরুম জড়ি জড় ভাই এলো বলে দাস আমাদের পাটোয়ারি বাড়ির বর্তমান অবস্থা, সরকার দলীয় বিরোধী দলীয় স্বেচ্ছাসেবক কেউ আমাদের সাহায্য করছে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই পানি নিচে আছি এখন বর্তমানে। আমাদের ঘরের অর্ধেক পানি নিচে আছে, আমাদের খাবার দাবার বন্ধ, রান্নাঘরে মাটির চুলায় পানি উঠে গেছে, যার কারণে রান্নাবান্না বন্ধ। এখন সবাই শুকনো খাবার খাচ্ছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন, সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নেই আপনাদের কাছে। এই হলো পাটোয়ারি বাড়ির অবস্থা, বর্তমান অবস্থা। এটা আবুল বাসারদের ঘর, আবুল বাসারদের ঘরও সামনের দিকে নিচতলা পানি ঢুকে গেছে। এটা আমাদের পুকুর, পুকুরের একটা সিঁড়ি পানি নিচে ডুবে গেছে।
এই যে আমাদের বাড়ির অবস্থা দেখেন, এই যে কোমর সমান পানি। এই যে বাড়ির অবস্থা, ওইদিকেও পানি আছে দেখেন, এই গলির ভিতরে পানি দেখা যাচ্ছে। সব ঘরে পানি, একটা করে শুকনা নেই এখন, সব ঘরে পানি, বিল্ডিং, টিনের ঘর সবগুলোতে। আমি বাবা পারস ভাইয়ের করে দিয়েছি সিস্টেমে গিয়ে ম্যানেজ করছে আচ্ছা মেয়ে তো ভাইয়ার কথা কইছি ভালো জায়গায় ঠিক আছে তুমি জায়গায় আগে চেষ্টা করো দিকে কারণ এই তবে দিকে নাম কোন দিকে? বাসা যে এদিকে মানুষ কি অবস্থা এখানে না আমি ভিডিওতে দেখব কত বলনো দেখতে হ্যাঁ মানুষ ডাক্তার উঠে যাবো এই ভিডিও নেগোশিয়েটর রুমের রুম নাই ওরে তুই ফিরিস্তিস গিয়ে ভিতরে আচ্ছা দেখে তো কোনটা উড়ে কোনটা নিবে সব জায়গায় কি এই এটা সব সময় আসবে হ্যাঁ ও কাজিনে নি ফিনিশটা করা হয়ে গেছে ফিনিশ কিসে খুলছি খুলে দিলু এটা কথা বলে দাও কিছু মারা আমি খুলে লাগা কিচ্ছা খুলে দি মারা ফিনিশ গায় মামা আমাকে হাতে ধরে নিয়ে গেছে খুলি আবার দিতে দিছি কোন ভাবি একটা কাজ করতে পারেন সবগুলা আমি একসাথে রান্না করে এলাম আস্তে আস্তে খান এটাও সবচেয়ে ভালো খাইলে মারে দেবো আমার খাইতে না কি আমি নকল পাইতো না রহিম ভাই বাসা টাসা তুমি জানো কি ভাই হুম রহিম ভাই বাসা জানো আরে তো বাসা শুকনো না। রহিম ভাই বাসা খালি আমাদের বাড়ি সাগর হয়ে গেছে। এদিকে আনলাম তাহলে কোমর কোন পানি দেবে দিবে বেসন রাস্তা দিয়ে দিলাম যাই গেল ঘাট কোনটা ঘাট ঘাটের কথা এই হলো পাটোয়ারি বাড়ির বর্তমান অবস্থা, কোমর সমান পানি, সকলের ঘরে পানি, রান্নার ব্যবস্থা বন্ধ, সবাই শুকনা খাবার খেয়ে জীবনযাপন করছে। ওনারা তো কাটাকাটি করছে ভিডিও লং হয়ে যেতেছে। তোমার তোমার মোবাইলে চার্জ আছে নি? না ভাই কয় পার্সেন্ট? আর বলতে অন্তত ভাই বিদ্যুৎ দিতে মানুষ আমাদের পুকুর একবার পুকুর আর বাড়ি পানি সমতল হয়ে গেছে, পুকুর বাড়ি কবরস্থান একসাথে সমতল হয়ে গেছে পানিতে। এটা হলো আকুপাটোয়ারি বাড়ি, দাগনভূঞা উপজেলার দাগনভূঞা থানার বেকের বাজার স্থানের উত্তর আলিপুর গ্রামের 7 নম্বর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড আকুপাটোয়ারি বাড়ি ওরফে আবুল বাসার বাড়ির অবস্থা, বর্তমান অবস্থা। কোমর সমান পানি আমাদের বাড়িতে, সবার ঘরে পানি, সবার ঘরে, কারো কোনো বাকি নেই, সবার ঘরে পানি, একটা ঘর বাকি নেই। এই যে কবরস্থান, রাস্তা, পুকুর একসাথে সমতল হয়ে গেছে পানিতে। ওই যে দেখেন মানুষ বাড়ি ঘর ছেড়ে টাউনে চলে যাচ্ছে। জানি
বাসা যায় কই রে? বাসা থেকে দ্বিতীয় তলায়। এই যে একটা কাঠবিড়ালি আপনাদের দেখার সুযোগ করে দিচ্ছি। এই কাঠবিড়ালির জন্য আমাদের এলাকায় নারিকেল, সুপারি, কোনো ফল থাকছে না গাছে, সব খেয়ে ফেলছে এই কাঠবিড়ালি। ওনাদের বাড়ির অবস্থা আরও করুন। ওনাদের বাড়ি আমাদের বাড়ির সর্বপ্রথম রাস্তার মুখেই ঘর। আমাদের এই ঘরে পানি ঢুকে গেছে, এই অবস্থা। এই দেখেন, এই দেখেন আমাদের ঘরে পানি ঢুকে গেছে। এরকম সবার ঘরে পানি ঢুকে গেছে, সবাই বাড়ি ছাড়া হয়ে গেছে। এই দেখেন, এই যে পানি অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এই যে কলপার পানি, এই যে রান্নাঘরের পানি দেখেন, সবাই দেখেন। সাংবাদিক আইছে, সাংবাদিক এই যে দেখেন পাটুরি বাড়ির অবস্থা, বর্তমান অবস্থা। যদিও ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, পানি অনেক কোমর পর্যন্ত পানি, জোরে হাঁটতে পারছি না, এই জন্য ভিডিও লং হয়ে যাচ্ছে। এটা আমাদের বাড়ির অবস্থা দেখেন সবাই। আমরা এই পর্যন্ত সরকারিভাবে বিরোধী দলের সরকারি দলীয় বা স্বেচ্ছাসেবক কারো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি আমরা। এই যে দেখেন আমাদের বাড়িতে পানি কীভাবে ঢুকছে, রাস্তার পানি, জমিনের পানি, এই যে এভাবে দিয়ে এখান দিয়ে ঢুকছে। এটা আমাদের বাড়ির সদর দরজা, এই দরজা দিয়ে আমরা বাড়িতে প্রবেশ করি। আমাদের বাড়ির আরও একটা শর্টকাট রাস্তা আছে, আমি ইসলামিয়া মাদ্রাসা মসজিদের পাশে দিয়ে, ওটা দিয়ে আমরা যাতায়াত করি শর্টকাট, তাই এটা কম ব্যবহার করা হয়। এই যে দেখেন কবরস্থানের অবস্থা, রাস্তাঘাট, এই যে পানির স্রোত, এই যে দেখেন, এই যে পানির স্রোত, এই যে দেখেন পানির স্রোত, পানি কীভাবে আসছে, এই যে পানি সব ঢুকছে আমাদের বাড়িতে। এই যে পানির স্রোত, গাছের দিকে লক্ষ্য করলে শুধু আমাদের বাড়ি না, আশেপাশে উত্তর আলিপুর গ্রামের সব বাড়িতে পানি আছে, শুধু আমাদের বাড়ি না, সব বাড়িতেই পানি আছে। সবাই অনেক দুর্ভোগে আছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যদি পারেন আমাদের সহযোগিতা করবেন, আর যদি না পারেন সেটা তাহলে দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন। এই যে পানির স্রোতের জন্য হাঁটতে পারছি না, ভিডিও লং হয়ে যাচ্ছে। আমরা এখন হাঁটতে হাঁটতে মেন রোডে উঠেছি। সামনে আমি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটা আমাদের বাড়ির সামনে অবস্থিত। আমরা এখন মাদ্রাসার সামনে যাচ্ছি। এই যে দেখেন পানির অবস্থা, পানির স্রোতের জন্য আমরা হাঁটতে পারছি না। দেখেন এই যে পানির স্রোত, এই যে দেখেন পানির স্রোতের জন্য হাঁটা যাচ্ছে না। আমি পরে ভিডিও স্পিড বাড়িয়ে দেবো, লং ভিডিও অনেকে দেখতে চান, স্কিপ করে, এই জন্য। এই যে দেখেন আজকে আমাদের বাড়িতে একজন মুরব্বী মারা গেছেন, এই বৃষ্টির মধ্যে ওনাকে দাফন করা হয়েছে। এই যে দাফন করা হয়েছে অনেক কষ্টের মধ্যে। দাফন করার পর ওনার কবর পর্যন্ত আজকে আবার পানিতে ডুবে গেছে। এই যে দেখেন এখানেই আছে, এই কবরস্থান আর রাস্তা পানিতে সমতল হয়ে গেছে। এই যে দেখেন অবস্থা, মানুষ বাড়িঘর ছেড়ে ভ্যান গাড়ি করে চলে যাচ্ছে, টাউনে চলে যাচ্ছে, গ্রাম ছেড়ে টাউনে চলে যাচ্ছে। আগে মানুষ প্রশান্তির জন্য শহর ছেড়ে গ্রামে আসতো, এখন মানুষ দুর্ভোগের জন্য মানুষ এখন গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। এই যে দেখেন রাস্তার অবস্থা, এই দেখেন পানির স্রোত, পানি যাচ্ছে, পানি বয়ে যাচ্ছে পানির আপন গতিতে। আমাদের বাড়ির ভিতরে পানি চলে যাচ্ছে এভাবেই। কবে যে আমরা এর থেকে পরিত্রাণ পাবো একমাত্র আল্লাহ জানে। এই যে দেখেন অবস্থা খুবই ভয়ানক। এই যে দেখেন আমাদের এলাকার মুরব্বীরা, এই যে দেখেন এটা আমাদের রাস্তার অবস্থা। যেগুলো মাছ ধরে এগুলো পোষ মাছ, আরো রাত ধরে দেখবো মাছ ধরে। দোকানে পানি ঢুকে গেছে।
আমিনুল্লাহ মাদ্রাসা অর্ধেক পানি নিচে চলে গেছে। এটা আমিনুল ইসলামের দাখিল মাদ্রাসা, ছোটোবেলা থেকে আমরা এখানে পড়ালেখা করেছি। দেখেন এখানে আশ্রয় কেন্দ্র করা হয়েছে, এলাকার অনেক অসহায় মানুষ এখন এখানে আশ্রয় নিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন জামা কাপড় সবাই এখানে আশ্রয় নিয়েছে। দেখেন রাস্তার পরিস্থিতি, দেখেন কোমর সমান আমিনুল্লাহ ইসলামের দাখিল মাদ্রাসার পানির অবস্থা। আমিনুল ইসলামিয়া মাদ্রাসার উজুখানা ডুবে গেছে পানিতে, পানি এসে তলিয়ে গেছে। এখানে উজু করা এখন সম্ভব না, কিছুক্ষণ পরেই মসজিদে পানি প্রবেশ করবে। এই যে দেখেন আমাদের বাড়ির আরেকটা শর্টকাট রাস্তা, এই রাস্তা দিয়ে পানি ঢুকছে, সব আমাদের বাড়িতে, পাটোয়ার বাড়িতে পানি ঢুকছে। আছে সাথে বিল্ডিং না, সাথে উঠে বসেছে ওটা অবশেষে আবুল বসরের বাড়ির গেটের সামনে চলে আসলাম। এই যে দেখেন আবুল বসরের বাড়ির সামনের অবস্থা কেমন, একবারে হাঁটুর উপরে পানি, রেড জোনে আছে। ভিডিও অনেক লং হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভিডিও বন্ধ করতে হবে। এই যে দেখেন বর্তমান অবস্থা, আবুল বসরের বাড়ির গেটে দিয়েই পানি ঢুকছে, প্রবেশ করছে আমাদের পাটোয়ারি বাড়িতে। পাটোয়ারি বাড়িতে অনেকগুলো জায়গা দিয়ে পানি প্রবেশ করছে, যার কারণে বাড়ির অর্ধেক ঘরগুলো পানি নিচে তলিয়ে গেছে। এই যে দেখেন এটা হলো আবুল বসরের ঘর, বাড়ির গেট। অনেকে হয়তো চিনবেন, অনেকে চিনবেন না, জন্য নাম মেনশন করে দিলাম। দেখেন কীভাবে পানি প্রবেশ করছে পাটোয়ারি বাড়ির ভিতরে। যে দেখেন কত স্রোত, কই উঠে যেত উপরে না, যাবে যাবে। দেখেন পানির স্রোত, কই কই, হ্যাঁ যা যা যা, এই যা তুই। দেখেন পানির স্রোত, আবুল বসরের বাড়ির অবস্থা। পানি বিপদ সীমার উপরে। আমরা এখন আবুল বসরের বাড়ির গেটে দিয়ে প্রবেশ করলাম। ওনার বাড়ির পুকুর ডুবে গেছে, ডুবে ওনার নতুন বাড়ির অবস্থাও খুব খারাপ, ওটাও ডুবে গেছে, পানি নিচে তলিয়ে গেছে, বাড়ির সিঁড়ি সব তলিয়ে গেছে। এই হলো অবস্থা আবুল বসরের বাড়ির, অর্থাৎ আকু পাটোয়ারি বাড়ির বর্তমান অবস্থা।
এটাকে আপনারা সবাই খুব সহজে চিনেন না, আবুল বাসারের বাড়ি। এই হলো বর্তমান অবস্থা। আবুল বাসারের বাড়ির নিচতলা প্রায় অর্ধেক পানি নিচে তলিয়ে গেছে। যদিও ওনার বাড়িতে কেউ নেই, কিন্তু আমাদের বাড়ি কয়েকজন ফ্যামিলি আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এই দেখেন পানির স্রোত কীভাবে বাড়িতে ঢুকছে পানি। একটা ট্রাক্টর দেখা যাচ্ছে, আপনাদের দেখাতে চাচ্ছি ট্রাক্টর করে কীভাবে মানুষদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে, গ্রাম থেকে শহরের দিকে নিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা। এই দেখেন পানির স্রোত, এই দেখেন বর্তমান অবস্থা। মানুষ আছেন? হ্যাঁ হ্যাঁ আরো ভাই অবস্থা। আমরা আবার পোস্ট করলাম আবুল বাসার বাড়িতে। আপনাদের একটু না দেখালেই নয়। পুরো অর্ধেক বাড়ির অর্ধেক ঘরের অর্ধেক পানির নিচে তলিয়ে গেছে। মানুষ যে কত কষ্টে আছে, পানির কষ্ট যে কত বড় কষ্ট সেটা এই ফেনীর মানুষ, ফেনী জেলার মানুষ, দাগনভূঞা উপজেলার মানুষ এখন হারে হারে টের পাচ্ছে। এখানে ব্যারিকেড হয়ে গেছে, কেউ দিয়েছে না কেউ একা হয়েছে বলতে পারছি না, ওটা না সরলে যাওয়া যাচ্ছে না। এই দেখেন মিস্ত্রিরা পানিতে ভিজে, কোনো সময় পানিতে ভিজে কাজ করছেন। এই হলো আবুল বাসারের বাড়ি, মূল বাড়ি। ওনার বাড়ির পিছনে, ওনার ঘরের পিছনে আমাদের ঘর। এটা ওনাদের ঘরের রাস্তা, এটা আমরা ব্যবহার করি না। এই যে দেখেন অবস্থা খুবই খারাপ। সামনে দিয়ে করতে থাকবো, আমি দেখতে পাবো। করে দেবো।